নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি আর একটা নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। আমি প্রদীপ্ত এবং আপনারা দেখছেন মাহিতি রিয়েল এস্টেট। আজকে যে অ্যাপার্টমেন্টটির ভিডিও আমরা দেখাবো সেটা শেয়ারাফুলিতে অবস্থিত। ফ্ল্যাটটির সম্বন্ধে এবং এর লোকেশন সম্বন্ধে সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দেব। তাই একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর এই চ্যানেলে যদি প্রথমবার হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটাও ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। ফ্ল্যাটটির প্রধান আকর্ষণ হচ্ছে ফ্ল্যাটটি 3 সাইড ওপেন, মানে 3 দিক খোলা ফ্ল্যাটটি পেয়ে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে ফ্ল্যাটটি দেখে নেওয়া যাক। এটা ফ্ল্যাটটির সিঁড়ি এবং লিফটের পজিশন। দেখতেই পাচ্ছেন লিফটটা চালু হয়ে গেছে। ফ্ল্যাটটি পুরোপুরিভাবে রেডি টু মুভ ফ্ল্যাট। দেখতেই পাচ্ছেন শুরুতেই যে একটা লম্বা ডাইনিং আর এইদিকে লম্বা ড্রয়িং স্পেস আছে। ফ্ল্যাটটি একটু বড় এবং স্পেসিয়াস ফ্ল্যাট। এটা ফার্স্ট বেডরুমটা। এই বেডরুমটিতে দুটো দিক পেয়েছেন এবং দুটো দিকে জানলাও পড়েছে। এই বেডরুমটি 13 ফুট 9 ইঞ্চি বাই 10 ফুট 1 ইঞ্চির আছে। তাহলে ঘরের মাপ শুনে বুঝতেই পাচ্ছেন ঘরটি যথেষ্টই বড়। এই দিকটা পশ্চিম দিক এবং দেখতেই পাচ্ছেন আশেপাশে খোলামেলাই আছে। সকলেই প্রায় খোলামেলা ফ্ল্যাটই পছন্দ করেন, তো এই ফ্ল্যাটটা খুবই ভালো হবে সবার জন্য। আর এর লোকেশনটাও খুব ভালো। এই দিকটা উত্তর দিক। বেশিরভাগ 2 BHKর মধ্যেই দুটো ঘরেই দুটো করে জানলা পাওয়া যায় না, কিন্তু এই ফ্ল্যাটটিতে আপনারা সেটা পেয়ে যাবেন। একটা বেডরুমে ইলেকট্রিক্যাল পয়েন্টের যা যা প্রয়োজন হয় সমস্ত কিছুই এখানে করে দেওয়া আছে এবং দেখতে পাবেন এখানে মডিউলার সুইচ ইউজ করা হয়েছে। এটা অ্যাটাচ টয়লেটটা। এই অ্যাটাচ টয়লেটে দরজা এখনও লাগানো হয়নি, একটু আধটু কাজ এখনও বাকি আছে। দেখতেই পাচ্ছেন যে এর ওয়াল টাইলসটা 6.5 ফুট হাইট অবধি দেওয়া আছে এবং ফিটিংসগুলো লাগানো হয়নি। তার একটাই কারণ, অনেকের অনেক রকম পছন্দ থাকে, সেই কারণেই এটা বসানো হয়নি। যদি আপনাদের কোনো কিছু পছন্দ থাকে সেটা বললে তখন এটা করে দেওয়া যাবে। সেই কারণেই বাথরুমের ফিটিংসগুলো দেওয়া হয় না, যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। চলুন এবার সেকেন্ড বেডরুমটি দেখে নেওয়া যাক। এই বেডরুমটি পূর্ব দিক এবং উত্তর দিক পেয়েছে। এই বেডরুমটি 10 ফুট 8 ইঞ্চি বাই 14 ফুট 9 ইঞ্চির। এই দিকটা পূর্ব দিক এবং রোড ফেসিংও বলতে পারেন। অ্যাপার্টমেন্টটির দুটো সাইড দিয়ে রোড গেছে, তাই এটাও একটা রোড ফেসিং এবং সামনের রাস্তাটাও এইখান দিয়ে দেখা যাবে। পাশে যেটা দেখলেন সেখানে দুর্গাপুজো হয়, ওই দিকেই বারান্দা আছে, তো আমরা সেটা পরে বলছি। এখানে ফ্লোরিংটা পুরোটাই মার্বেল দিয়ে করা আছে। এখানে এসি পয়েন্টও করে দেওয়া আছে। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেক কটা জানলা কিন্তু বক্স জানালা। এই দিকটা উত্তর দিক। উত্তর দিকটাও দেখতেই পাচ্ছেন যথেষ্টই খোলামেলা আছে। এই কোণটা নর্থ ইস্ট কোণ। এখানে কিন্তু আপনারা ঠাকুরের একটা ছোট করে মন্দির রাখতেই পারেন। এখানে জানলাটা দেখছেন অনেকটাই নিচু আছে, যাতে এই দিক থেকে আলো হাওয়াটা খুব ভালোভাবে আসতে পারে, সেই জন্যই জানলাগুলোকে একটু বড় করে করা। এই ফ্ল্যাটটির পূর্ব দিকটা আপনারা সারা জীবনই খোলা পাবেন, সেটার কারণ এক্ষুনি বলছি। চলুন এবার বারান্দাটা দেখে নেওয়া যাক। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই পূর্ব দিকটা আপনার সারা জীবনের জন্য খোলা থাকবে, কারণ এখানে দুর্গাপুজো হয় এবং দুর্গা মণ্ডপও করা আছে, সেটা আপনারা দেখতে পাবেন। তো বাঙালির কাছে দুর্গাপুজো খুবই ইম্পর্টেন্ট, তো
তো বাড়ির পাশে একদমই যখন দুর্গাপুজো পেয়ে যাচ্ছেন, তাহলে আশা করি এটা বাঙালিদের জন্য খুবই ভালো হবে। এইটা হলো দুর্গা মণ্ডপটা এবং তার সামনে রাখা জায়গাটা, এবং বারান্দা থেকে ভিউটাও খুব সুন্দর। এই বারান্দাটা 3 ফুট 6 ইঞ্চি চওড়া আছে, আর দেখতেই পাচ্ছেন একটা সুন্দর ডিজাইনও দেওয়া আছে। সাথে ওয়াল টাইলসও লাগানো আছে দেয়ালের প্রোটেকশানের জন্য, এবং ওয়াশিং মেশিনের পয়েন্টও এখানে করে দেওয়া আছে, সাথে একটা কলের পয়েন্টও দেওয়া আছে। আমরা বাড়িটার একটা এলিভেশনের ছবিও দিয়ে দিয়েছি, সেটা ভিডিওর শেষের দিকে আছে। ফ্ল্যাটটি যতটা ভালো, এর লোকেশনও ততটাই ভালো। এর লোকেশনটা আমরা একটু পরেই আপনাদের সব বলে দিচ্ছি। চলুন এবার রান্নাঘরটি ভালো করে দেখে নেওয়া যাক। এখানে ফ্লোরে দেখবেন বিভিন্নভাবে ডিজাইন করে দেওয়া আছে। এখানে গ্রানাইট ইউজ করা হয়েছে এবং ওয়াল টাইলসটা 4 ফুট হাইট অবধি দিয়ে দেওয়া হয়েছে। এল শেপে অনেকটাই বড় করে দেওয়া আছে রান্নাঘরের এই স্ল্যাবটা, এবং বেশ কিছু ইলেকট্রিক্যাল পয়েন্টও করে দেওয়া আছে, আর অ্যাকোয়াগার্ড পয়েন্টও করা আছে। রান্নাঘরটি 9 ফুট 2 ইঞ্চি চওড়া আছে, এবং যদি ডাইনিংটা বলেন তাহলে সেটা 15 ফুট 5 ইঞ্চি মতন লম্বায় আছে। আর রান্নাঘরের দেয়াল থেকে বাইরে যে দরজা, সেটা যদি টানা মাপটা চান সেটা হলো 24 ফুট। আর এটা আপনার ড্রয়িং স্পেস। এই জায়গাটা যেটা দেখছেন এটা আপনার ডাইনিং স্পেস। এটাই আমি বললাম যে টানা যদি লম্বাটা চান তাহলে সেটা 24 ফুটের আছে। এটা কমন টয়লেটটা, এটা 6 ফুট 2 ইঞ্চি বাই 5 ফুটের আছে। এখানে গিজার পয়েন্টও করে দেওয়া আছে। আর ফিটিংসগুলো না বসানোর কারণ তো আগেই বলে দিয়েছি। আর ওয়াল টাইলসও 6.5 ফুট হাইট অবধি দেওয়া আছে। ফ্ল্যাটটির এরিয়াটা হচ্ছে 1004 স্কোয়ার ফিট। 2 BHK অনুপাতে একটু বড়, কিন্তু এখন অনেকেই একটু স্পেশিয়াস ফ্ল্যাট চান, তাদের জন্য এই ফ্ল্যাটটি। এটা একটা ছোট মতন স্পেস পাওয়া গেছে। এটাকে আপনি স্টোর হিসাবেও ব্যবহার করতে পারেন, বা আর একটা ছোটোখাটো বারান্দা হিসাবেও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা রান্নাঘরের পাশে, তো আপনারা যারা রান্না করবেন তারা একটু এসে এখানটা আগুনের থেকে দূরেও দাঁড়াতে পারবেন, একটু রেস্টও নিয়ে নিতে পারবেন এই জায়গাটা, বা আপনি নিজের মতন স্টোরও করে নিতে পারেন এই জায়গাটা। আমরা ডাইনিংয়ের মাপটা বলেছি, ড্রয়িংয়ের মাপটা হলো 15 ফুট 6 ইঞ্চি বাই 8 ফুট 7 ইঞ্চির। ওই বারান্দার দেওয়াল থেকে এই বেডরুমের দেওয়াল অবধি 15 ফুট 6 ইঞ্চি আছে। আমরা এর ফ্লোর প্ল্যানটা দিয়ে দিয়েছি। এইটা হলো এর ফ্লোর প্ল্যান, এখানে আপনারা একটু ভালো করে দেখে নেবেন। সাথে বলেছিলাম যে এলিভেশনের ছবিটা আমরা দেব, এইটা হলো এর এলিভেশন। এর রঙটা এখনও বাকি আছে। প্রত্যেক বারের মতন এবারেও আমরা ছাদ থেকে একটা ভিডিও তুলেছি, যাতে ফ্ল্যাটটির আশেপাশে কি আছে বা কতটা খোলামেলা আছে সেটা আপনারা ভালো করে দেখে নিতে পারেন। এবার অ্যাপার্টমেন্টটির লোকেশন সম্বন্ধে বলে দিই। এটা শেওড়াফুলির জমিদার রোডের কাছে অবস্থিত। এটা জিটি রোড এবং শেওড়াফুলি রেলওয়ে স্টেশনের খুবই কাছাকাছি। এই অ্যাপার্টমেন্ট থেকে জিটি রোডটির দূরত্ব মাত্র পায়ে হাঁটা 5 মিনিটের, এবং রেলওয়ে স্টেশনের দূরত্ব খুব জোর 10 মিনিট দূরত্বে হবে। তাছাড়াও এই রাস্তার সামনে দিয়ে সবসময় টোটো যাতায়াত করে। 2 মিনিটের হাঁটা পথে আপনি বাজার পেয়ে যাবেন। সামনে গভর্নমেন্ট স্কুল আছে, বড় খেলার মাঠও আছে, পাশে দুর্গাপুজোও হয়। তাহলে বুঝতে পারছেন কতটা প্রাইম লোকেশন এটা। ফ্ল্যাটটি 3 সাইড ওপেন, পূর্ব, পশ্চিম এবং উত্তর। ফ্ল্যাটটির এরিয়া 1004 স্কোয়ার ফিট। ফ্ল্যাটটি 5 তলায় অর্থাৎ 4th ফ্লোরে আছে। অ্যাপার্টমেন্টটির আশেপাশে সমস্ত রকমের দোকানপত্রই আপনারা পেয়ে যাবেন, আর কমিউনিকেশনটাও ভালো। সামনেই এই দিক দিয়ে
দিল্লি রোড যাওয়া যায়। দিল্লি রোডও যেতে মাত্র 15 মিনিট লাগবে। তাহলে বুঝতেই পাচ্ছেন, একদিকে রেলওয়ে স্টেশন আর রেলওয়ে স্টেশনটা শেরাফুলি, অর্থাৎ এটা একটা জংশন। এখানে সমস্ত রকমের ট্রেন দাঁড়ায়, এক আধটা ট্রেন বাদ দিয়ে। এখান থেকেই তারকেশ্বর যে লাইনটা আছে সেই লাইনটা ভাগ হয়েছে। আশা করি ফ্ল্যাটটি ভালো লাগলো। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। এর সাইট ভিজিট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন নমস্কার।